বিউটি ওয়ার্ড্রোবের কাপড় গোছগাছ করছে। পরনে আজ মডার্ন ড্রেস। বিউটি মডার্ন ড্রেস পরতেই বেশি ভালোবাসে, মাঝে মাঝে শাড়ি পরে। শুভ চুপি চুপি এসে পিছন থেকে বিউটিকে জড়িয়ে ধরলেন। বিউটি শুভকে দেখে বলতে লাগলেন, ছাড়ো ছাড়ো, কেউ দেখে ফেলবে। শুভ বললেন, ভাবি কেউ দেখবে না, বাড়িতে কেউ নেই, ভাইয়া বাজারে আছে, শুধু তুমি আর আমি। ভাবি তোমাকে কাছে পেতে আমি সারাক্ষণ ব্যাকুল হয়ে থাকি। তুমি কেন আমাকে বলছো না? তুমি বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আমি তোমার প্রেমে মুগ্ধ। বিউটি এবার শুভর হাত কোনো মতো ছাড়িয়ে কষে একটা চর বসিয়ে দিলেন। বলতে লাগলেন, ভাবি শব্দের অর্থ জানিস? বড় ভাবি মানে মায়ের সমতুল্য। একজন নারীর 3টে চরিত্র হয়, কখনো সে মা, কখনো সে বোন, আবার কখনো সে বউ। তাই বলে এই না যে দেবর হয়ে ভাবির সাথে কোনো অবৈধ সম্পর্ক তৈরি করতে হবে। আমি যেদিন এই বাড়িতে এসেছিলাম সেদিন থেকে আমি তোকে আমার ছোট ভাইয়ের মতো দেখি। আমি গোসল করতে গেলে তুই লুকিয়ে লুকিয়ে দেখিস। ভেবেছিলাম তুই নিজেকে শুধরে নেবে। আমার বুক থেকে আঁচল সরে গেলে তুই আমার বুকের দিকে তাকিয়ে থাকিস। আমি তোকে কিচ্ছু বলি না, তুই যদি মনে কষ্ট পাস। আরে আমি তো তোকে আমার ছোট ভাই না, শুধু আমার সন্তানের মতোই দেখে। তুই কিভাবে আমার দিকে কুদৃষ্টি দিস? জানি তোর বিয়ের বয়স হয়েছে, তো এখন বিয়ে দেওয়া উচিত, কিন্তু একটা বউয়ের ভরণ পোষণ চালাতে অনেক টাকা খরচ। এত টাকাও তুই ইনকাম করার মুরুদ নেই। তাই বলছি আগে নিজের পায়ে দাঁড়াও, তারপরে মেয়েদের দিকে তাকাও। তাহলে দেখবা লুকিয়ে লুকিয়ে আর ভাবিদের গোসল করা দেখতে হবে না। বিয়ে করে বউকে সময় দিতেই সারাক্ষণ ব্যস্ত থাকতে হবে। ভাবির কথা শুনে শুভর লজ্জায় মুখ লাল হয়ে গেল। কি বলবে বুঝে উঠতে পারছে না। ভাবির হাত ধরে ক্ষমা চাইতে লাগলেন। ভাবি আসলে আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। তুমি যদি প্রথম থেকে আমাকে শাসন করতে তাহলে আমি আর তোমার দিকে কখনোই এই দৃষ্টিতে তাকাতাম না। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি না শুধু, আর কোনো মেয়ের দিকে কখনো খারাপ দৃষ্টি দেব না। আগে ইনকাম করে নিজের পায়ে দাঁড়াবো, তারপর তোমাদের পছন্দ মতো একটা মেয়ে দেখে আমাকে বিয়ে করে দিও। এই কথা বলে শুভ ওখান থেকে চলে আসলেন। বন্ধুরা, আমার এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।